ইমানের পথে চলতে গেলে বাধা আসে না নাই? বাধা আসবে, মুসিবা আসবে। মুমিন ব্যক্তি কি ভয় করবে? অটল থাকবে। কার? আল্লাহর উপর ভরসা করে অটল থাকবে। মুমিন ব্যক্তি ঈমানওয়ালা হবে না বিপদের সময়, অধৈর্য হবে না, অটল থেকে অবিচল থেকে আল্লাহর উপর ভরসা করে পথ চলবে। আর এই পথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করবে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামা وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم বলতে পারো এমন দলের নাম ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম ঝুলতে ফাঁসি রশিতে রবে না ভয় শহীদ হবে এই এরাদা যার মনেতে রয় আমি এমন একটি দল চাই গো এমন একটি দল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল আমি এমন একটি দল চাই গো এমন একটি দল
যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল, বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘাম। সবাই বলেন আমিন। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই ঐতিহাসিক মাহফিলের প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক সহ প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। দুনিয়ার শত ব্যস্ততা, শত কাজকে উপেক্ষা করে যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করলেন, এই মুহূর্তে এটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? যে রব্বে কারীম আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। এর আগে মাহফিলে 44 দ্বারা হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন কি আর হয়? আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে সমস্ত শক্তিগুলো মুখের কাছে এনে আল্লাহর দেয়া জবান দিয়ে একসাথে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, দরুদুস সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের আদর্শের একমাত্র মডেল। আমরা সেই বিশ্ব নবীর প্রতি দরুদুস সালাম পৌঁছে দেই, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমার সামনে বসা আছেন অনেক মুরব্বি একরাম, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবং পদ্মার আড়ালে বসা আছেন আমাদের মা বোনেরা। আবারও মাহফিলের সূচনায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। দ্বিতীয় আলোচক আমাকে বলেছেন যে সময়, ওই সময়ের মধ্যে শেষ করব। আজকে আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম কি? বাকারা। 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের পরিচয়। আল কোরআনের কি? সুপ্রিয় দিনী ভাইয়েরা, এই যে তামাম বিশ্বমা শান্তির দাবানল, এই দাবানলকে যদি শান্তিময় করতে হয় একমাত্র কেবলমাত্র আল কোরআনের দিকেই ফিরে আসতে হবে, ঠিক না বলি বেটি? এই দাউ দাউ করে আগুন কি নিভাতে পারে যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, ঠিক না? সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে বিদেত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এগুলো কি হরফে মুকাত্তাত? এর অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন তিনি কে? আল্লাহ তাআলা। ওয়া সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ওয়া মুত্তাকি বা আল্লাহ ভীরু লোকদের জন্য পথ প্রদর্শক, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে, সালাত কায়েম করে, এবং আমি যে তাদেরকে জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। আর আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি ঈমান আনয়ন করে, এবং যারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক নির্ধারিত সঠিক পথে রয়েছে, এবং তারাই সফল কাম। কে বলেছেন? আল্লাহ তাআলা। আমরা চলে যাই নামকরণের দিকে সংক্ষিপ্তভাবে। সূরা বাকারা, আমরা নামকরণ সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা জানি বাকারা শব্দের অর্থ কি বলেন তো দেখি? গাভী। এই সূরার ৬৭ নং আয়াত থেকে ৬১ নং আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের প্রতি একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে একটি গাভী জবাই করার ঘোষণা করার আদেশ করেছেন।
তাদের অবাধ্যতার কারণ বর্ণনা করা হয়েছে এবং এই কারণে সূরার নামকরণ করে সূরাতুল বাকারা। আমরা চলে যাই এই সূরাটি নাজিলের সময়কালের দিকে। কখন এই সূরাটি নাজিল হয়েছে? এই সূরার বেশিরভাগ আয়াত মদিনায় হিজরতের পর মাদানী জীবনের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এরপর আমরা চলে যাই আয়াতের শানে নজুলের দিকে। আয়াতের শানে নজুল, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কয়েকটি নাজিল করেছেন, এর শানে নজুলটা কি? মহান রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দিয়েছিলেন যে আমি আপনার প্রতি আমার পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ বাণী অবতীর্ণ করব, নাজিল করে দিব। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার প্রতি অবতীর্ণ করব গুরুত্বপূর্ণ বাণী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো অবতীর্ণ হতে শুরু হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আরশ পেশ করেন, রব্বুল আলামিন আপনি যে কোরআনুল কারীম অবতীর্ণের কথা বলেছেন এটা সেই কোরআন নাকি? এই কোরআনের কথা, যে কোরআনের কথা বলেছে সেই কোরআনুল কারীম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ সেটা সেই কোরআন যার প্রতিশ্রুতি আমি সব কিতাবে দিয়েছি, এটা সেই আমার বাণী আল কোরআনুল কারীম। এরপর আরেকটি শানে নজুল হলো, যখন রাসূলুল্লাহ সাল্লামের প্রতি পবিত্র আল কোরআনুল কারীমের আয়াতগুলো অবতীর্ণ হতে শুরু হলো, তখন মালিক ইবনে সাইব একজন ইহুদি, তিনি মুসলমানদের অন্তরে অন্তরে এই প্রচারটা শুরু করে দিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীমের কথা বলেছেন যে আসমানি কিতাব তিনি নাজিল করবেন, এটা আসলে সেই কিতাব নয়। এই বলে তিনি সন্দেহ সৃষ্টি করে দিলেন। কিছু কিছু মানুষ মনে করলো হতেও পারে এটা আল্লাহর কিতাব, নাও হতে পারে, এটা মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবে চ্যালেঞ্জ দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা এমন কিতাব, চ্যালেঞ্জ ছুঁয়ে দিলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, তাম বিশ্বময় যে চেষ্টা চালায় একটা কোরআনের আয়াত বানাতে পারবে? বলেন দেখি পারবে? পারবে ভাই? সম্ভব নয়। এই জন্য আল কোরআনের পথ, এই পথটা আসল পথ, ঠিক কিনা বলেন? আল কোরআনকে বাদ দিয়ে যারা যে ব্যক্তির নেতা করুক, যে ব্যক্তির গোলামি করুক আর দল করুক, আল কোরআনুল কারীমের আমরা এক একজন কর্মী, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো দল আছে বলেন? একটাই দল, আমরা আল কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? যারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে দল চালায়, আমরা সেই দল করি না। আমরা এমন দল করি যে দলটা চলে কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? আমরা এই দলে এক একজন কর্মী। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, ঠিক কিনা বলেন? এখন আমরা চলে যাই মূল তাফসীরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। আল কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম র ইয়াসিন এভাবে অনেক জায়গা দিয়েছেন না? এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত।
বা আয়াতে মুতাশাবিয়া, এর অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন তিনি কে? আল্লাহ তাআলা। আমরা কেউ জানি না, এর অর্থ আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। এরপরে এই ব্যাপারে প্রখ্যাত মুফাসসিরে কিরাম তাদের মতটা হলো ইন্নাহা সিররু বাইনাল্লাহ ওয়া বাইনাল হাবিবি, এগুলো আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রহস্যকৃত ভাষ্য। সুতরাং এর অর্থ কে জানে? আল্লাহ। এরপরে প্রখ্যাত মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আলিফ লাম মিম দ্বারা আন্নাল্লাহু আ'লাম, এর অর্থ আমি মনে করি এর অর্থ আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানে। এরপর আমরা চলে যাই, এই যে আল কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পবিত্র কোরআনুল কারীমের সাবলীল ভাষা, বিস্ময়কর রচনা শৈলী, অকাট্য যুক্তি প্রমাণগুলো আমাদেরকে ব্যক্ত করে দেয় এই কোরআন মানুষের তৈরি করা কোনো গ্রন্থ নহে। ঠিক না বলেন? এটা কারো কি গ্রন্থ? পিছনে ভাইরা যারা দাঁড়ায় আছে সামনে বসে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 23 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিসলি আদ'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুন্দর করে বললেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো সূরা রচনা করে আনো, আর আল্লাহ তাআলা ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদেরকে ডাকো তোমরা যদি সত্যবাদী হয়ে যাও। কে বলছেন? আল্লাহ সূরা বাকারা 23 নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও যারা কোরআনকে মানুষের তৈরি করা কিতাব মনে করো, মুহাম্মাদের রচনাকারী কিতাব মনে করো, মুহাম্মাদের বানানো কিতাব, আল্লাহ বললেন আমি বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে তাম বিশ্ব সকল বন্ধুদেরকে ডাকো, আর সকল বন্ধুদেরকে নিয়ে কোরআনুল কারীম একটা আয়াত বানাও, একটা সূরা বানাও, একটা শব্দ বানাও। তারা চেষ্টা করেছে, পেরেছে নাকি? পেরেছে? পারে নাই। সুতরাং আল্লাহ এই চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছেন 1500 বছর পূর্বে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সেই যুগে শুধু নয়, বর্তমান বিজ্ঞানের চরম উন্নতির যুগে কেউ এটা গবেষণা করে সফল হইতে পারছে নাকি ভাই? এদিকে তাকান, পারছে? পারে নাই। সকলে এক বাক্যে আরবের সেই কবিগুরু লবিদ বিন রবিয়ার সেই পুরনো কথাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, না এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়, এটা কিতাবটা কার? আল্লাহ তাআলা। এরপরে রব্বুল আলামিন বলেন 32 নম্বর সূরা সিজদার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি, তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই কিতাব অবতরণের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা যে আল্লাহর কিতাব এটা তার প্রমাণ হয়ে যায়। ঠিক না বলেন? এরপর রব্বুল আলামিন 10 নম্বর সূরা ইউনূস 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, সেদিকে আমরা না যাই। আমরা বলতে চাই এই যে কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ বলেন যদি পারো এর একটা আয়াত তৈরি করো। ঠিক না বলেন? সূরা বানাও। তো কিছুদিন আগে সৌদি আরব সরকার, কোন সরকার বলেন তো দেখি? সৌদি আরব।
যারা প্রচণ্ড গবেষণা করে পড়াশোনা করে এইরকম লোকদেরকে, বিজ্ঞ লোকদেরকে দাওয়াত দিয়েছেন, যারা বিজ্ঞানী, দার্শনিক, যারা কবি, যারা ভালো সকল ধর্মের আলেম, এদেরকে দাওয়াত করেছেন। সৌদি আরব একটা সেমিনার আয়োজন করেছেন, করে দাওয়াত করলেন, বললেন যারা এখানে বসে আছেন সিম্পোজিয়ামের সেমিনারে তারা সকলে প্রখ্যাত জ্ঞানী মানুষ। আমরা একটা চ্যালেঞ্জ শুনে দিলাম, যদি আল কোরআন কোনো মানুষের তৈরি করা কিতাব হয় তাহলে আল কোরআনের একটা সূরা অথবা আয়াত বানাও, অথবা একটা ভুল ধরো, অথবা একটা কোরআনের ভুল ধরো। কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন না। একজন দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারব। নাম কি বলতে পারবেন? ডাক্তার মরিস বুকাইলি। উনি প্রখ্যাত একজন কম্পিউটার বিজ্ঞানী। তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন আমি পারবো কোরআনের ভুল ধরতে। এখন কোরআনের যদি ভুল ধরতে যায় তাকে আরবি ভাষা ঠিক শিখতে হবে, ঠিক কিনা বলেন? উনি তো পারেন না। একজন আলেমের কাছ থেকে সুন্দরভাবে আরবি ভাষা শিখে নিলেন, আর তিনটা বছর সময় চাইলেন আল কোরআনুল কারীমের ভুল ধরার জন্য। ডাক্তার মরিস বুকাইলি কোরআন পড়েন, কোরআনের ভুল বের করতে পারেন না, আর মনে মনে বলেন আমি বাইবেলকে নিয়ে গবেষণা করেছি, অগণিত জায়গায় বাইবেলের ভুল ধরেছি। ইনজিলকে নিয়ে গবেষণা করেছি, ইনজিলের অগণিত জায়গায় ভুল ধরেছি। তাওরাতকে নিয়ে গবেষণা করেছি, তাওরাতের অগণিত জায়গায় ভুল ধরেছি। আরে 3 বছর তো হয়েই যাচ্ছে, একটা ভুল পেলাম না, কারণটা কি? যখন তিনটা বছর পূর্ণ হয়ে গেল, ডাক্তার মরিস বুকাইলি ডাক দিয়ে বললেন, কে আছো মুসলিম ইমাম, জলদি চলে আসো। ডাক্তার মরিস বুকাইলি আর অমুসলিম হয়ে বাড়িতে ফিরে যাব না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে না। ডাক্তার মরিস বুকাইলি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক্তার মরিস বুকাইলি কি হয়ে গেলেন? মুসলমান। কিছুক্ষণ আগে যার নাম ছিল ডাক্তার মরিস বুকাইলি, এখন তার নাম সুলাইমান। কি নাম? সুলাইমান। তো দেখেন, আল কোরআনুল কারীমের যারাই ভুল ধরার চেষ্টা করেছে, আল কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলেছে, এদের অবস্থা কি হয়েছে আপনারা জানেন, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল আবু লাহাব, সে এমন অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে আপনারা জানেন, যে তার লাশের এত দুর্গন্ধ হয়েছে, মানুষেরা তার সন্তানগুলোকে বলেছে তোমরা কি পারো না একটা সুইপার ডেকে তার লাশটা একটা গর্ত করে ফেলাই দিতে, বলছে কিনা? আল কোরআনের বিপক্ষে যারাই কথা বলেছে, যারাই লড়েছে, এদের দুনিয়াতে শাস্তি দিয়েছেন। সে আল্লাহ কি এখনো আছেন কি নাই? আছে না? অবশ্যই আল্লাহ আছে। ভবিষ্যতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করার সাহসিকতা পয়দা করতেছ, সাবধান হয়ে যাও, সে আল্লাহ এখনো আছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা অন্যদিকে চলে যাই। সেটি হলো, আল কোরআনকে যদি প্রশ্ন করায়, কোরআন তোমার এত মর্যাদা, তোমার এত সম্মান কেন? কি কারণে? তোমার কি পরিচয়? কি কারণে তুমি কখন নাজিল হয়েছো? কোরআন তাও বলে দেবে কিনা? কোরআনুল কারীম বলে দেবে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআনকে যে প্রশ্ন করে, কোরআন তখন কখন তুমি নাজিল হয়েছে, কোরআন তাও বলে দিবে। কোরআন বলছে রমজান এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী দলিলটা, হক ও বাতিলের পার্থক্যকারী দলিলটাই হচ্ছে আল কোরআন। আল কোরআন আপনি পড়বেন প্রিয় ভাইরা, এই কোরআনটা, এই কোরআন পড়লেই হককে আপনি বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? বাতিল কি তাও বোঝা যাবে এই কোরআন পড়লে।
মানুষ কোরআন যেন না পড়ে, কোরআন বুঝতে না পারে। এই জন্য আজকেও কোরআনুল কারীমের দার্সের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে মানুষ দেখে কোরআন শোনা থেকে বাধা প্রদান করে, আছে না নাই? দেখেছেন না? তারা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে প্রিয় ভাই। এরপর আমরা চলে যাই কোরআনুল কারীমের আর এক আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে তাদের গুণ হবে 5টা। কয়টা হবে বলেন দেখি? কয়টা হবে? 5টা। প্রথম গুণটা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বর গুণটা কি মুত্তাকিদের? অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তার মানে হলো, আমরা কি আল্লাহকে দেখছি নাকি? দেখছি বলেন? আমরা আল্লাহর নবীকেও দেখি নাই। প্রিয় ভাইরা, এই যে ঈমান আনা, ঈমানের দিকটা আমাকে বুঝতে হবে। ঈমানের আবেদনিক অর্থ হলো, ঈমান শব্দটি আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হলো বিশ্বাস করা, নিরাপত্তা দেয়া ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় ঈমান বলতে বোঝায়, জুমহুর মুহাদ্দিস ইকরাম তারা বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অর্থাৎ ঈমানটা বলা হয় তাকে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, এরপরে আরকান সমূহ পালনের মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করাকে কি বলা হয়? ঈমান। আপনার যে ঈমানদার আপনি, এটা আমলে দেখাতে হবে, ঠিক কিনা বলেন? খালি বললেই হবে না আমি ঈমানদার, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ঈমানের পথে চলতে গেলে বাধা আসে না নাই? বাধা আসবে, মুসিবা আসবে। মুমিন ব্যক্তি কি ভয় করবে? অটল থাকবে। কার? আল্লাহর উপর ভরসা করে অটল থাকবে। মুমিন ব্যক্তি ঈমানহারা হবে না, বিপদের সময় অধৈর্য হবে না, অটল থেকে, অবিচল থেকে আল্লাহর উপর ভরসা করে পথ চলবে। আর এই পথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করবে।